দেখাবো পলিলাইন অর এসপি লাইন। আমি পলিলাইন অ্যান্ড এসপি লাইনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমি অবজেক্ট সিলেক্ট অবজেক্ট লেখা আসতেছে, এখান থেকে আমি এই পুরো অবজেক্টগুলোকে অনুগ্রহ করে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম, MAB AutoCAD অ্যান্ড সার্ভে প্ল্যাটফর্ম থেকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা AutoCAD-এর কোঅর্ডিনেট এক্সেলে ইনপুট করবেন। AutoCAD-এর কোঅর্ডিনেট কিভাবে এক্সেলে ইনপুট করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি। কোঅর্ডিনেট ফ্রম AutoCAD টু এক্সেল, কিভাবে আপনি AutoCAD-এর কোঅর্ডিনেট এক্সেলে নেবেন, তাও অটোমেটিকলি। AutoCAD থেকে কোঅর্ডিনেট এক্সেলে নেওয়ার জন্য আপনাকে কোনো প্রকার কাজ করতে হবে না এক্সেলে, শুধুমাত্র একটি লিপসের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারেন। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনাকে লিপ অ্যাপ্লিকেশনটি আপলোড করতে হবে। এর জন্য আপনাকে এপি ইন্টার দিয়ে আপনার লিপসটি কোথায় আছে সেটি আপনাকে খুঁজে নিতে হবে। আপনার কাঙ্ক্ষিত লিপসটি কোথায় আছে, এই যে দেখুন আমার কাঙ্ক্ষিত লিপসটি হচ্ছে এটি। লিপসের উপর ক্লিক করার পর আপনাকে লোড এখানে ক্লিক করতে হবে। লোডে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, সাকসেসফুলি লোডেড। এরকম একটা ইন্টারফেস আসলে আপনাকে এটাকে ক্লোজ করে দেবেন। ইন্টারফেসটি ক্লোজ করে দেওয়ার পর আপনাকে কিবোর্ড থেকে টাইপ করতে হবে COORN লিখে ইন্টার দেওয়ার পর দেখুন আপনাকে এখানে কতগুলো অপশন চলে আসছে, পিক, পয়েন্টস, ব্লক, পলিলাইন অর এসপি লাইন। এখন আপনাদেরকে আমি দেখাবো পিক কিভাবে আপনি কোন কোন পয়েন্টের কোঅর্ডিনেট চাচ্ছেন আপনি ক্লিক করে এটা কিভাবে ইনপুট করবেন এক্সেলে, কিভাবে আপনি নির্দিষ্ট জায়গাতে ক্লিক করে ওই স্থানের কোঅর্ডিনেটগুলো কিভাবে এক্সেলে নেবেন। এর জন্য আপনাকে প্রথমত পিকে ক্লিক করে দিলাম। এখন আমার মনে করেন আমরা এখানকার কোঅর্ডিনেট, এই যে আমি যতগুলো ক্লিক করতেছি আমার এই কোঅর্ডিনেটগুলো প্রয়োজন। দেখুন ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিবোর্ড থেকে ইন্টার, এখানে দেখুন লেখা আছে, আপনি খেয়াল করুন পিক পয়েন্ট অর ইন্টার টু কন্টিনিউ। এর জন্য আমাকে ইন্টার ক্লিক করতে হবে। ইন্টার ক্লিক করার পর আপনার পাশে একটা ইন্টারফেস আসছে, স্টার্ট নাম্বার অফ পয়েন্টস। আপনি কত নম্বর থেকে পয়েন্টগুলো স্টার্ট করতে চাচ্ছেন। এর জন্য আমি আপনাকে এটা বোঝাচ্ছি আপনাকে কত নম্বর থেকে সিরিয়াল নাম্বারগুলো দিতে চাচ্ছেন, আপনি 1 থেকে নাকি 10 থেকে নাকি 20 থেকে। আমি 1 থেকে স্টার্ট করতে চাচ্ছি। দেখুন আমি 1 লিখে ইন্টার করে দিলাম। ইন্টার করে দেওয়ার পর এখানে 3টা অপশন আসছে, টেক্সট ফাইল, এক্সেল, নট সেভ। এখন আমি আপনাদেরকে দেখাবো এক্সেল, যেহেতু আমি এক্সেলে ক্লিক করে দেব। এক্সেলে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা অপশন আসছে 1 2 3 4 5 6 7 8। আমি সিরিয়াল যে অনুসারে ক্লিক করছি ঠিক ওই অনুসারে কোঅর্ডিনেটগুলো আপনি পাবেন। তারপর দেখুন এখানে একটা অটোমেটিকলি একটা এক্সেল ফাইল ওপেন হবে অটোমেটিকলি। এই যে আমার কাঙ্ক্ষিত কোঅর্ডিনেটগুলো এখানে চলে আসছে 8টা, এই যে দেখতে পাচ্ছেন 8টা, এখানেও 8টা কোঅর্ডিনেট চলে আসছে। নেক্সট যে পদ্ধতিটা এটা দেখুন, এর জন্য কিবোর্ড থেকে COORN লিখে ইন্টার করার পর এখানে দেখুন একটা অপশন আসছে পয়েন্টে ক্লিক করার পর আপনাকে এই পয়েন্টগুলোকে অল সিলেক্ট করে দিতে হবে আপনাকে। দেখুন পয়েন্ট সিলেক্ট অবজেক্ট হিসেবে অপশন 13 পয়েন্ট, 13টা অবজেক্ট 13টা পয়েন্ট সিলেক্ট হয়েছে। 13টা পয়েন্ট সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আপনাকে কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করতে হবে। এখানেও সেম প্রসেস, স্টার্ট নাম্বার অফ পয়েন্ট। এখানে বলতেছে আপনি কত নম্বর থেকে সিরিয়াল দিতে চাচ্ছেন। এর জন্য আমি ওইখানে যেহেতু আপনাদেরকে 1 থেকে দেখাইছিলাম, এখন আমি আপনাদেরকে দেখাবো 10 থেকে। দেখুন আমি 10 লিখে ইন্টার ক্লিক করছি। ইন্টার ক্লিক করার পর এখানে বলতেছে টেক্সট ফাইল, এক্সেল। আমি যেহেতু এক্সেলে দেখাবো আপনাদেরকে, এক্সেলে ক্লিক করে দেবেন। দেখুন এক্সেলে ক্লিক করে দেওয়ার পর 10 11 12 13 14 সিরিয়াল অনুযায়ী 22 পর্যন্ত চলে আসছে। এখন আপনি এক্সেল ফাইলটা অটোমেটিকলি ওপেন হবে। এখানে দেখুন আপনি এই যে 1 থেকে 22 নম্বর পর্যন্ত কোঅর্ডিনেট আপনার চলে আসছে। 1 থেকে 22 কোঅর্ডিনেট চলে আসছে।
ঠিক অনুরূপভাবে আরেকটি পদ্ধতি দেখাবো, সেটা আসলে আপনাদেরকে না দেখাইলে নয়। এর জন্য আপনাকে CWRN লিখে ইন্টার ক্লিক করার পর এখানে অপশন আছে পিক, পয়েন্টস দেখালাম, ব্লকস। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এখন আপনাদেরকে দেখাবো পলিলাইন অর এসপি লাইন। আমি পলিলাইন অ্যান্ড এসপি লাইনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমি অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট লেখা আসতেছে, এখান থেকে আমি এই পুরো অবজেক্টগুলোকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে দেখুন কারেন্ট 9 ফাউন্ড, নয়ডা সিলেক্ট করছে। নয়ডা সিলেক্ট করার পর আপনাকে কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করতে হবে। ইন্টার ক্লিক করার পর এখানে বলতেছে আপনাকে স্টার্ট নাম্বার অফ পয়েন্ট, কত নম্বর পয়েন্ট থেকে স্টার্ট করতে চাচ্ছে, নাম্বারিং সিরিয়াল যেটাকে বলে। আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি, আমি ধরুন 1 থেকে 1 লিখে ইন্টার ক্লিক করে দেবেন। ইন্টার ক্লিক করার পর এখানে অপশন আসছে টেক্সট ফাইল, এক্সেল আর নট সেভ। আমি এক্সেলে ক্লিক করে দেবো। এক্সেলে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। অটোমেটিকলি নাম্বার হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8। অনুরূপভাবে দেখুন টোটাল এখানে 36 সিরিয়াল নাম্বার আসছে। এখন আমি এক্সেলে দেখবো আসলে আমার কতটুকু কত নম্বর পর্যন্ত আসছে। আমি এক্সেলে এখানে সিরিয়াল নাম্বার আছে লাস্ট 36, 1 থেকে ধরে 36। এখন আমি এক্সেলে গিয়ে দেখবো আসলে আমার কতটুকু নাম্বার হয়েছে। দেখুন ও সিরিয়াল নাম্বার হচ্ছে 1 থেকে ধরে আমার এখানে 36, অলমোস্ট 36টাই কম, ঠিক আছে। এখানে একটা কম বেশি হয়নি। দেখুন প্রতিটা পয়েন্টের ওইখানকার সিরিয়াল আর এখানকার সিরিয়াল সেম।